হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফেসবুক পেজ আদুরি এবং ইউটিউব চ্যানেল আদুরি S2N এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে মুরগি রোস্ট করে দেখাবো। এবারে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে একটি সোনালী মুরগি রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মশলা মাখিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ, 1 চামচ পরিমাণ লবণ এবং নিয়ে নিলাম অর্ধেকটা লেবুর রস। এবারে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিব এবং আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিব। এবারে রোস্টের জন্য মশলা তৈরি করে নিব। নিয়েছি 15টির মতো কাঠবাদাম এবং কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ জয়ত্রী, 1 টেবিল চামচ পরিমাণ দারুচিনি, 5টা এলাচ, 1 টেবিল চামচ গোলমরিচ এবং অর্ধেকটা জয়ফল। বাদামগুলো ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কিশমিশ নিয়ে নিয়েছি। এবার এগুলো সব বেটে নিব। মশলাগুলো বাটা শেষ। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। চুলায় প্যান বসিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার হয়ে আসছে। এই যে এবারে সমগ্র পেঁয়াজগুলো এক এক করে তুলে নিব। একটি পাত্রে তুলে নিলাম। এবার একই তেলে আমি চিকেনটা ভেজে নিব। এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেয়া শেষ। এবারে 5 মিনিটের মতো চিকেনটা ভেজে নিব। 5 মিনিট পর চিকেনটা উল্টিয়ে আবারও 5 মিনিটের মতো ভেজে নিব। এবারে চিকেনগুলো আমি একটি পাত্রে তুলে নিব। সেম প্রসেসে আমি সব চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজা শেষ। এবারে রোস্টের জন্য মশলা তৈরি করে নিব। একটি পাত্রে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, বাদাম বাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম রোস্টের বেটে রাখা মশলা, কিশমিশ বাটা, 4 টেবিল চামচ পরিমাণ টক দই, লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। এবারে 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। এবারে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিব। এবারে চুলায় কড়াই বসিয়ে দিব এবং দিয়ে দিব তেল। তেলটা গরম করে নিব। 2টা তেজপাতা দিয়ে দিলাম, একটি দারুচিনি এবং একটি এলাচ। এবারে একটু ভেজে নিব। এবারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নিব। এবারে দিয়ে দিব তৈরি করে রাখা মশলাটা দিয়ে তেলের উপর কিছুক্ষণ ভেজে নিব। ভাজা শেষ। এবারে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা দিয়ে কষিয়ে নিব ভালো করে। 5-6 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ এবং 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো কুক করে নিব। এবারে 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এবং 1 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত কুক করে নিব। পানিটা শুকিয়ে আসছে। এবারে চুলাটা বন্ধ করে দিব এবং দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই যে তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।